আর এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, নবদ্বীপ থেকে গ্রেফতার আরো এক জঙ্গি। হারেদ শেখকে গ্রেফতার করে এসটিএফ। শেখ হাবিবুল্লাহকে জেরা করে উঠে আসে হারেদ শেখের নাম। দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। সঞ্জীব শুয়ে রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, শেখ হাবিবুল্লাহ কাকসা থেকে গ্রেফতার করা হয়েছিল এবং বাংলাদেশের সঙ্গে যোগসূত্র ছিল জঙ্গি সংগঠনের সঙ্গে। এবার এই শেখ হাবিবুল্লাহকে জেরা করে যার নাম উঠে এসেছে, কি জানা যাচ্ছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদের জানিয়ে রাখবো, নবদ্বীপ থেকে গ্রেফতার আরো এক জঙ্গি। হারেদ শেখকে গ্রেফতার করে এসটিএফ। শেখ হাবিবুল্লাহকে জেরা করে উঠে আসে হারেদ শেখের নাম। দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। এর আগে আমরা দেখেছিলাম যে কলেজ ছাত্র শেখ হাবিবুল্লাহ, তার নাম উঠে আসে জঙ্গি এবং তাকে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতেও পেশ করা হয়। সঞ্জীব শুয়ে রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, শেখ হাবিবুল্লাহকে জেরা করে যার নাম উঠে আসছে, কি পরিচয় এবং এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে কি জানতে পারছো? শেখ হাবিবুল্লাহকে তারা হেফাজতে নিয়ে এসটিএফ কলকাতায় চলে যায়। তারপর তাকে জেরা করতে শুরু করে এবং জেরা করে হারেদ শেখের নাম উঠে আসে। এই হারেদ শেখ নদিয়ার নবদ্বীপ এলাকায় থাকে এবং হারেদ শেখকে আজকে সোজা নবদ্বীপ থেকে অ্যারেস্ট করে এসটিএফ সোজা দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে চলে আসে এবং তাকে এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে। এই হারেদ শেখ যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শাহাদাত বলে যে সংগঠন, এই সংগঠন আস্তে আস্তে শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে জাল বিস্তার করছিল। এই হাবিবুল্লাহকে গ্রেপ্তার করার পরে, জেরা করার পরে এই হারেদ শেখের নাম উঠে আসে। নবদ্বীপ থেকে সোজা তাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়। কাকসা থানায় না গিয়ে সোজা একদম আদালতেই নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সবাই বাইরেই রয়েছে জানার জন্য যে এবারে কি বিচারক রায় দেন, এবং খুব সম্ভবত তাকে আজকে ওই আবারও একই রকম ভাবে হেফাজত নিয়ে এসটিএফ হয়তো আবারও কলকাতায় নিয়ে যাবে। এইভাবে আরো একজনের নাম সামনে উঠে এলো, হারেদ শেখ। ভাস্বতী, একদমই ধন্যবাদ সঞ্জীব। আপনাদের জানিয়ে রাখবো, শেখ হাবিবুল্লাহকে জেরা করে উঠে আসে হারেদ শেখের নাম এবং আজই তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।